রেজাউল করিম আবরার তো বাহাস করার জন্য 24 ঘন্টা রেডি। রেজাউল করিম আবরার তো কাঁচা মাঠের খেলোয়াড় না, পাকা মাঠের খেলোয়াড়। আপনাদের বড় বড় শায়েখদেরকে জিজ্ঞেস করেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে রেজাউল করিম আবরার কোন হ্যাঁ, হাবিবুর রহমান আজহারিকে জিজ্ঞেস করেন রেজাউল করিম আবরার কোন হ্যাঁ। আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে তো একটা পর্যায়ে আসতে হবে আপনাকে, অন্তত কোরআন হাদিস তো শুদ্ধ করে পড়াটা শিখতে হবে আগে। যাক, কথা অন্যদিকে যাচ্ছে, ভালো করে বুঝেন যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি। তাহলে প্রশ্ন হলো, আমরা যারা পারি না আমল করব কেমনে? সহজ কথা, যারা পারি না আমল করব, যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে। এই যে আমরা যারা পারি না, যারা পারে তাদেরকে মাধ্যম বানালাম, ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। ওই মাধ্যমটাকে আরবিতে বলে কি? কতটা দেখেন, আমি আরেকজন ইমামের রেফারেন্স দেই, সৌদি আরবের আরেকজন আলেম ছিলেন শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, নাম শুনছেন নি? শেখ সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ সৌদি আরব আরেকজন গ্র্যান্ড মুফতি ছিলেন, তার কিতাবের নাম লিকাতুল বাবিল মফতুহা। সেখানে তিনি বলেছেন, ওয়ালা শাক্কা আন্না মিনান নাসি, মনোযোগ দিয়ে আবার একটা বুঝেন, ওয়ালা শাক্কা আন্না মিনান নাসি মিন আহাদি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আহদিনা হাদা মাল্লা ইস্তাতিউল উসুল বিনাফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি ওয়া ওয়াজিফাতু হাদা আন ইয়াসআল আহলাল ইলমি ওয়া সুআল আহলিল ইলমি ইস্তালজিমুল আখয বিমা ক্বালু ওয়াল আখয বিমা ক্বালু হুয়া তাকলিদ। তাকলিদ এবং মাযহাবের সংজ্ঞা দিতে গিয়ে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা শাক্কা, এত কোনো সন্দেহ নাই, আন্না মিনান নাস মিন আহাদিস সাহাবা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহির যুগ থেকে শুরু করে মিন আহদিনা হাযা, আমাদের যুগ পর্যন্ত কিছু মানুষ এমন আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহির যুগ থেকে শুরু করে আমাদের যুগ পর্যন্ত কিছু মানুষ এমন আছে, মাল্লা ইয়াস্তাতিউল উসুল বিনাফসিহি লিজাহলি ওয়া কুসুরিহি, যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান জানার না থাকার কারণে, যারা মুজতাহিদ না হওয়ার কারণে নিজে নিজে গবেষণা করে সব মাসালা বের করতে পারে না। এবার প্রশ্ন হলো, তারা যেহেতু নিজেরা গবেষণা করে সব মাসালা বের করতে পারে না, বাত ইয়ে হ্যায় वो सब लोग कैसे আমল করে? যে লোক নিজেরা গবেষণা করে বের করতে পারে না, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে কেমনে? শেখ সালেহ আল উসাইমিন জবাব দিচ্ছেন, ওয়া ওয়াজিফাতু হাদা আন ইয়াসআল আহলাল ইলমি, সে আহলুল ইলম মুস্তাহিদ উলামা ইকরামের কাছে মাসালা জিজ্ঞাসা করবে, ওয়া সুআল আহলিল ইলমি ইস্তালজিমুল আখয বিমা ক্বালু, উলামা ইকরাম যে সমাধান দিবেন, মুস্তাহিদ ইমামগণ যে সমাধান দিবেন, সেই সমাধানটা সে গ্রহণ করবে। ওই যে সে পারে না আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালো, ওয়াল আখয বিমা ক্বালু হুয়া তাকলিদ, ওই মাধ্যমটাকে আরবিতে বলে তাকলিদ এবং মাযহাব। জাহেলেরা মাযহাবকে এটাও বুঝে না। প্রশ্ন হলো, তারাও মানে আমরাও মানে। এখানে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আমি আরো ব্যাখ্যা করি। এখানে সালেহ আল উসাইমিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মিন আহদিস সাহাবা, এই মানামানিটা সাহাবার যুগ থেকে আছে। সাহাবাদের যুগেও যে ছিল, অর্থাৎ যে সাহাবারা মুজতাহিদ ছিলেন না, তারা ফুরঈ মাসালার ক্ষেত্রে মুজতাহিদ সাহাবার মাযহাব মানতেন। এই কথাটা কোথায় আছে? এটা শুধু সালেহ আল উসাইমিন বলেছেন এমন না, এটা বলেছেন ইমাম আলী ইবনুল মাদিনী। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ, 233 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 1210 বছর আগের মানুষ। তার লিখিত কিতাব আছে ইলালুল হাদিস ওয়া মারিফাতুর রিজাল, দারুল হাদিস কায়রা থেকে যেটা ছাপছে ওটার 63 নম্বর পৃষ্ঠা, আর তোমার বাইরুতের ছাপের 117 নম্বর পৃষ্ঠা। ভালো করে বুঝবেন, শেখ ইমাম আলী ইবনুল মাদিনী ইমাম বুখারী রাহিমাহুল্লাহর খাস উস্তাদ, তিনি এই আলোচনা করতে বলেছেন, মা লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু, আসলে মাযহাব মান লাম ইয়াকুম মিন, এই কিতাবগুলো যারা মানে সবাই পড়ে কিনা আমি জানি না, বাকি বাংলা শায়েখ যারা এরা তো পড়ার কোনো সুযোগই নেই। লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতপ্রাপ্ত সাহাবা একরাম যারা ছিলেন, ইয়াযহাবুনা মাযহাবাহু, যারা মাযহাব মানতেন, ইয়াযহাবুনা মাযহাবাহু, সাহাবা একরাম মাযহাব মানতেন, ওয়া ইয়াসলুকুনা তারিকাতাহু, পথে চলতেন, কাদের ইল্লা সালাসা, সব সাহাবা 3 জন সাহাবার মাযহাব মানতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদিন ও আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ও যায়েদ ইবনে সাবিতিন, 3 জন বড় সাহাবী 3টা শহরে থাকতেন। হযরত ইবনে আব্বাস থাকতেন মক্কায়, মক্কাবাসী তার মাযহাব মানত। হযরত যায়েদ ইবনে সাবিত থাকতেন মদিনায়, মদিনাবাসী তার মাযহাব মানত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতেন ইরাকে, ইরাকবাসী তার মাযহাব মানত। মুআয ইবনে জাবাল থাকতেন ইয়ামানে, ইয়ামানবাসী তার মাযহাব মানত। এই 4টা শহরের বড় 4 জন সাহাবী থেকে আসছে 4টা মাযহাব। সুবহানাল্লাহ বলেন। এই ইতিহাস আমার না ইমাম বুখারীর উস্তাদের? ইমাম বুখারীর উস্তাদের। এবার বুঝেন, এবার পয়েন্টটা বুঝেন।
আমরা যে মাসালাটা পারবো না গবেষণা করে বের করার যোগ্যতা আমাদের নাই। যদি বলেন না আমি পারবো, ও তো বহু ভালো কথা ভাই। যদি এমন কেউ থাকেন পারবো, আমি আপনার খাদেম আজ থেকে। কারণ এত বড় মুস্তাহিদ ইমাম রেখে আমি কেমনে ঢাকায় যাবো? কসবা এত বড় মুস্তাহিদ ইমাম রেখে ঢাকায় যাওয়া আমার জন্য জায়েজ হবে? মুস্তাহিদ ইমামের সাক্ষাৎ, তার ইলম লাভ করার জন্য আমাদের সালাফে সালেহিন হাজার হাজার মাইল সফর করেছেন, আর কসবা এত বড় মুস্তাহিদ রেখে আমি কেমনে ঢাকায় যাই? কথাটা আমি বুঝাইতে পারি নাই। তাহলে প্রশ্ন হলো, এখন আমরা আমল করব কেন? এই যে মাসআলাগুলো আমরা গবেষণা করে বের করার সমাধান আমরা রাখি না, যোগ্যতা রাখি না, এই মাসআলাগুলোকে আমরা আমল করার জন্য মাধ্যম বানিয়েছে ফিকহে হানাফিকে, কেউ মাধ্যম বানিয়েছে ফিকহে শাফিঈকে, কেউ মাধ্যম বানিয়েছে ফিকহে মালিকিকে, কেউ মাধ্যম বানিয়েছে তোমার ফিকহে হানাফিকে। এক এক দল এক একটা ফিকহকে মাধ্যম বানিয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে যারা বলে মাযহাব মানা লাগবে না, মাশাআল্লাহ তারা সবাই মুস্তাহিদ না, তারাও মাধ্যম বানায়। পার্থক্য হলো, আমরা মাধ্যম বানাই একজন মহান তাবেঈকে, আর তারা মাধ্যম বানায় বাংলা গুগল ইউটিউব শায়েখকে। আমরা মাধ্যম বানাই এমন ইমাম, মহান ইমাম, কত বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা। হাদিস শুনেন, একটা হাদিস শুনেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আমি আর খুব লম্বা করব না, আপনারা মানে বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত না, আরেকটু বলবো, শুনেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির পিঠে ভাবে হাত দিয়েছেন। হাত দিয়ে বলেন, লাউ কানাল ইলমু বিসসুরাইয়া লানালাহু রাজুলুম মিন আবনায়ে ফারস। শোনো, দুনিয়া থেকে ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর ইলম বিদায় নিয়ে যদি সুরাইয়া তারকায় উঠে যায়, কোরআন হাদিসের ইলম দুনিয়া থেকে উঠে যদি সুরাইয়া তারকায় উঠে যায়, নবী করিম সাল্লাল্লাহু বলেন, আল্লাহ সালমান ফারসির বংশে এমন একজন আলেম পাঠাবেন যিনি ওই সুরাইয়া তারকা থেকে ইলমকে আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবেন। কথা বুঝতেছেন? যে ইলম যদি সুরাইয়া তারকায় উঠে যায়, আল্লাহ তার বংশে এমন একজন আলিম পাঠাবেন যিনি সুরাইয়া তারকা থেকে ইলমকে নামিয়ে আবার দুনিয়াতে নিয়ে আসবেন। তো মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, সালমান ফারসির নসলে, সালমান ফারসির বংশে আল্লাহ সালমান ফারসির বংশে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বড় কোনো আলেম ছিলেন না। সুবহানাল্লাহ। দেখেন, ইমামে আজম আবু হানিফার মানাকিব বলে আলোচনা চলে যাবে আরেক দিকে, ওদিকে আমি যাচ্ছি না। যেটা বললাম, তাহলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, যে মাসালাটা কোরআন হাদিস পাবো না। এখন আপনাকে প্রশ্ন করবে, হুজুর কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব বানা লাগবে কেন? এই প্রশ্নটাই ভুল। আরে কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব বানা লাগে নাকি? যে মাসালা আমি কোরআন হাদিসে পাবো না, তখন লাগবে মাযহাব। কথাটা আমি বুঝাইতে পারি নাই। এজন্য তাহলে আমাদের এক নম্বর কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। বলেন, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। এরপরে কোরআন হাদিসে না পারলে যাব মাযহাবের দিকে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন যে আমি কোরআন যাব, কোরআন না পেলে হাদিসে যাব। ফাইদান তাহাল আমরিলা আমির ওয়া শাবি ওয়া আতা ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল আজতাহিদু কামাস্তাহাদু। বিষয়টা যখন কোরআন হাদিস সাহাবা ইকরামের মধ্যে পাওয়া যাবে না, তখন কি হবে? যদি এটা তাবি পর্যন্ত আসে, তাহলে উনারাও তাবি, আমিও তাবি, উনারা মুজতাহিদ, আমিও মুজতাহিদ, তাহলে আমি ইজতিহাদ করব যেমন তারা ইজতিহাদ করেছেন। এবার বুঝেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন হাদিস বাদ দিয়ে ইজতিহাদের দিকে যান নাই। কোরআন হাদিসে বিধান আছে, ইজতিহাদের কাছে গিয়েছেন। এমন উদাহরণ কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যে কোরআন হাদিসে একটা মাসালার সুস্পষ্ট সমাধান আছে।